দীর্ঘ ১৫ বছর পর নাটোর শহরের প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করেছে বিএনপি। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা সেখানে সমাবেত হন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সদ্য নির্যাতনের শিকার জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনি প্রাং, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন সহ অন্যান্য নেতারা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দুলু ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সাথে ছাত্র জনতা সহ গত ১৫ বছরের গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের দাবি জানান। আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী ভোটারবিহীন যারা এমপি বানিয়েছিল তাদেরকেও বিপদে ফেলে উনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। আজকে আমি বৈষম্য ছাত্র আন্দোলন